গুড মর্নিং বন্ধুরা, আজকের বিষয় এক চিরন্তন প্রশ্ন, বহু বিতর্কিত প্রশ্ন, একটা গ্রে এরিয়া। অতএব আপনাদের একান্তভাবে অনুরোধ, কিছুটা সময়ের অপচয় মনে করে ভিডিওটা দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, আমি যাতে আরও সমৃদ্ধ হতে পারি। আজকের বিষয় ঈশ্বরের অস্তিত্ব, নাস্তিকতা, আস্তিকতা। ঈশ্বরের অবয়ব কেমন? ঈশ্বরের অবস্থান কোথায়? ঈশ্বরের ধারণাটা ঠিক কীরকম? ঈশ্বরের ভূমিকা কি? এই সমস্ত বহু চর্চিত, বহু বিতর্কিত বিষয় আজকে আমরা আলোচনা করব। বেশিরভাগ মানুষ ধর্মবিশ্বাসী, আস্তিক। তা সকলের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে আমি সেই না দেখা ঈশ্বর, ভগবান, যাকে আমরা পরম ব্রহ্ম, যিনি এক, অদ্বিতীয়ম, যাকে কেউ ভগবান, কেউ আল্লাহ, কেউ গড বলে ডাকেন, সেই তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে প্রথমে আমি বলছি ও ও ও আবার বলছি আলহামদুলিল্লাহ। অল প্রেইজ টু গড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গড ইজ গ্রেট। আবার বলছি বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আবার বলছি কাম লর্ড জেসাস, কাম লর্ড জেসাস, কাম লর্ড জেসাস। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে আমি এই মন্ত্র উচ্চারণগুলো করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রিপশন বাটনটা হিট করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন প্রশ্ন যে ঈশ্বর যদি থেকে থাকেন, ঈশ্বরের অবয়বটা কেমন? ঈশ্বর কি কোনো ফিজিক্যাল অবজেক্ট, মানুষের মতো তার শারীরিক গঠন? না, তিনি একটা স্পিরিট, তিনি একটা শক্তি, স্ফুলিঙ্গ। এটা সাধারণ মানুষ জানতে চায়। কেউ কেউ বলবেন সাধক, মহামানব, তারা ঈশ্বর দর্শন করেছে। আচ্ছা, এই ঈশ্বর দর্শনটা এমন নয় তো যে এটা একটা ইলিউশন, যে আপনি দিনের বেলায় সারাদিন বছরের পর বছর একই কথা ভেবে যাচ্ছেন, একই চিন্তা করে যাচ্ছেন, তারই বহিঃপ্রকাশ
আপনার জাগরণে বা নিদ্রায় আপনি সেরকম কিছু দেখছেন? এভাবে কি তারা ঈশ্বর দর্শন করেছেন? তাহলে তো যারা যারা ঈশ্বর দর্শন করেছেন সকলেই একই রকম একটা অবয়বকে দেখবেন, একই রকম একটা স্পিরিটকে দেখবেন। কিন্তু তা তো নয়। আচ্ছা, ঈশ্বর যদি থাকেন, সকলে বলছেন ঈশ্বরই সমস্ত ক্রিয়ার পিছনে আছেন, তিনি সৃষ্টি পালন সব কিছু তিনিই করছেন, তার ইচ্ছাতেই পৃথিবীর পাতা নড়ছে, সব কিছু হচ্ছে। তাহলে আরজি করে তিলোত্তমার মর্মান্তিক মৃত্যুর কারণ কি ঈশ্বর? তার ইচ্ছাতেই কি তার মৃত্যু এবং ধর্ষণ হয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া খুব দরকার। না হলে আমরা ঈশ্বরের ধারণাটা, আমরা প্রায় কেউই নাস্তিক না, সবাই কম বেশি আস্তিক। কিন্তু যখন যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি তখন সংশয় জাগে যে ঈশ্বর কে, ঈশ্বর কি করেন, তার ভূমিকাটা কি? তিনি কি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন? এই বিশ্ব চরাচর সমস্ত সৃষ্টি কি তিনি করেছেন? ব্রহ্মাণ্ড আজও ক্রমাগত প্রসারিত হচ্ছে। কেমন করে সেটা হচ্ছে? এর উত্তর কে দেবে? ব্রহ্মাণ্ডের আমরা কতটুকু জানি? এই যে আমরা, আমাদের ঈশ্বর কেন সৃষ্টি করতে যাবেন? আমাদের দেখভাল করার দায়িত্ব কেন তিনি নেবেন? পৃথিবী নামক গ্রহটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বালুকণার মতো ক্ষুদ্র একটা অংশ, এবং ব্রহ্মাণ্ডের হয়তো মাত্র আমরা 1 ভাগ কি 2 ভাগ অংশর খবর রাখি বিজ্ঞানীরা। এই যে বিপুল ব্রহ্মাণ্ড গভীর নিকষ কালো অন্ধকারে ঢাকা, তার কিছুই মানুষ আজকে জানতে পারেনি। বিজ্ঞানের এত উন্নতির ফলেও এখনো ব্রহ্মাণ্ডের 99 ভাগই আমাদের দৃষ্টিগোচরের বাইরে এবং আমার জ্ঞানের বাইরে। এবং এই ব্রহ্মাণ্ড নাকি ক্রমাগত প্রসারিত হচ্ছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, কেমন করে বাড়ছে? একটা বেলুনের ভিতর হাওয়া দিলে যতক্ষণ সে জায়গা পায় ততক্ষণ সেটা প্রসারিত হতে থাকে। যখন আর সে জায়গা পায় না তখন সেটা ফেটে যায়। কিন্তু ব্রহ্মাণ্ড ক্রমাগত নাকি প্রসারিত হচ্ছে। তা কোথায় প্রসারিত হচ্ছে? তার কি খালি অংশ কিছু ছিল যে সেখানে সে প্রসারিত হচ্ছে? না, সে নিজেকে আরো স্ফীত করছে। এই যে এত কিছু ঘটছে, এর পিছনে কে আছে? ঈশ্বর। ঈশ্বর যদি থেকে থাকেন তা এত বড় ব্রহ্মাণ্ডের দেখভাল করে তিনি শুধু মানুষের দেখভাল করার জন্যে রয়েছেন, মানুষকে আশীর্বাদ করবার জন্যে, সাজা দেবার জন্যে, তেলের কড়াইতে পোড়ানোর জন্যে তিনি বসে আছেন? তিনি তো মানুষের মতো না, তার মানুষের মতো অবয়ব নয়, তিনি খান না, তিনি ঘুমান না, তিনি সদা জাগ্রত। তাহলে তিনি কে? এই সমস্ত নানা প্রশ্ন। ধর্মাচরণ কি? সেদিন একটি ছেলের সাথে কথা হচ্ছিল, মুসলিম ছেলে।
তাকে জিজ্ঞাসা করলাম, তুই নামাজ পড়িস? বললো, কাকু সারাদিন এই হাড় ভাঙা খাটনির পরে কখন নামাজ পড়বো বলুন তো, নামাজ পড়ার সময় আছে? অথচ দেখবেন আজকাল এক শ্রেণী মুসলিম তাদের হুজুর বলে, তারা মোল্লা মৌলবী হতে পারে, তারা সারাদিন বলছে 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, মাথায় টুপি না পড়লে জাহান্নামে যেতে হবে, দাড়ি না রাখলে জাহান্নামে যেতে হবে। মেয়েদের বলছে তোমরা হিজাব বোরখা না পরে বাইরে গেলে জাহান্নামে যেতে হবে। আরে এই কথা কে বলেছেন? কোথায় বলা আছে? জাহান্নাম, জান্নাত, স্বর্গ, নরক কে দেখে এসেছে? কে জানে এসবের কথা? কোন মহাপুরুষ দেখেছেন এদের অস্তিত্ব? আমাদের হিন্দু ধর্মে বলা হচ্ছে, তুমি আগের জন্মে পাপ করেছো, তাই এই জন্মে তোমাকে কষ্ট পেতে হচ্ছে। এই জন্মে তুমি কষ্ট করো, ত্যাগ স্বীকার করো, সামনে পরজন্মে তুমি সুখে থাকবে। তা এর প্রমাণ কি? একমাত্র বুদ্ধকে দেখি, তিনি একমাত্র মহামানব, তিনি বলেছেন তার বুদ্ধ জন্মের, গৌতম বুদ্ধের জন্মের আগের নাকি অনেক জন্ম ছিল, এবং সেগুলো নাকি তার সব মনে আছে, কখন তিনি কি হয়ে জন্মেছিলেন, কখন হাস্য হয়ে জন্মেছিলেন, কখন পাখি হয়ে জন্মেছিলেন, সব তার মনে আছে। আমাদের আর কারোর কি মনে আছে? কেমন করে বুঝবো যে আমি আগের জন্মে খারাপ কাজ করেছিলাম বলে এই জন্মে এত কষ্ট পাচ্ছি, বা এই জন্মে আমি ভালো কাজ করলে পরজন্মে সুখ পাবো, সেটাকে আমি মনে রাখতে পারবো? আর তা যদি মনে না থাকে, তাহলে আমার কষ্ট ত্যাগ করে লাভটা কি? এই সমস্ত নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। তাহলে কি এই পুজো আচ্চা নামাজ এগুলোই কি ধর্ম? আমরা এটুকু বলতে পারি, ধর্মকে আমরা জানি না, ঈশ্বর কি আমরা জানি না, কেউ জানে না। যারা বলছেন তারা ইলিউশন থেকে বলছেন। কেউ দর্শন করেননি, তাহলে সকলে একই জিনিস। বিজ্ঞান যদি হয়, তাহলে যে যে ভগবান দর্শন করেছেন একই ফর্মে দর্শন করতে হবে। হ্যাঁ, আমরা কিসের জন্য ছুটছি? আমাদের সাধনা আরাধনা ঈশ্বরের জন্য নয়, কিসের জন্যে বলুন? আনন্দ, অনন্ত আনন্দ, সচ্চিদানন্দ, এর জন্যই ধর্ম। একেই আমরা ধর্ম বলছি, একেই ধর্ম মানা উচিত। মানুষ মানব সভ্যতার প্রথম থেকে চরম আনন্দ খুঁজে বেড়াচ্ছে, যে আনন্দ এক স্বর্গীয়, মানে স্বর্গ তো আমরা জানি না, এক অনন্ত আনন্দ, যে আনন্দ হৃদয় এক অনাবিল সুখ দেয়, সেই আনন্দের খোঁজে আমরা ছুটি। সেটাই ধর্ম। ধর্ম, ঈশ্বর, এই বিষয়টা বুঝতে হলে একটু বিজ্ঞানের আশ্রয় নিতে হবে, ব্রেনের ফাংশনটা বুঝতে হবে। আমাদের মাথায় যে ব্রেন আছে সেটা পুরো একটা খাঁচার ভিতর আটকানো, স্কাল্প দিয়ে আটকানো, সেখানে আলো পৌঁছায় না, শব্দ পৌঁছায় না, কিন্তু সেই সব নিয়ন্ত্রণ করছে। কি করে নিয়ন্ত্রণ করছে? আমাদের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই 5টা সেন্স অর্গান আছে। এই অর্গানগুলো
আমরা বহির্বিশ্বের যা কিছু দেখছি, শুনছি, সমস্ত কিছু ইলেকট্রিক ইম্পালসের সাহায্যে সেই ডেটাগুলো সমস্ত ব্রেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই সমস্ত অভিজ্ঞতা, দর্শন এবং ঘ্রাণ এবং শোনা এবং ত্বকের সাহায্যে, শরীরের সাহায্যে অনুভূত আনন্দ, সব কিছু, ব্যথা, সব কিছু ব্রেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রিক ইম্পালসের সাহায্যে। দেওয়ার পরে সেখানে সেটা স্টোর হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি ইনফরমেশন স্টোর হচ্ছে। এবার যখন আমাকে একটা সিদ্ধান্ত নিতে বলা হলো, আমাকে বলা হলো, হে বুড়ো সুজয়, তুমি ঈশ্বরে বিশ্বাস করো। আমার এই ছোটোবেলা থেকে যা যা ইনফরমেশান আমার আশেপাশে, আমার অভিভাবক, আত্মীয় পরিজন, যাদের আমি দেখেছি, তাদের থেকে যা কিছু পেয়েছি, সব ইনফরমেশান স্টোর করা আছে ওখানে। এবার ব্রেন সে নিজে এই ইনফরমেশানগুলো দিয়ে ডিসিশন মেকিং প্রসেস শুরু করলো, করে বলল, হ্যাঁ, ঈশ্বর বা ভগবান বা আল্লাহ তো আছে, তাকে আরাধনা করো, পুজো করো, নামাজ করো, তবে তুমি সুখ পাবে, তবে তুমি জান্নাতে যেতে পারবে। এটা কিন্তু আমার ডিসিশন না, আমার ব্রেনে যে ইনফরমেশানগুলো স্টোর করা ছিল সেগুলো এবার পারমুটেশন কম্বিনেশন করে তারা রিজনিং প্রসেসের মাধ্যমে ডিসিশনটা আমাকে কমিউনিকেট করলো। এটাই আমার বিশ্বাস। এই জন্যে এই মুহূর্তে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কেন মারাত্মক ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে, মানুষকে হারিয়ে দিতে পারে কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এই প্রসেসটা, ব্রেনের যে কাজ করার প্রসেসটা। তার কারণ এআই, আমি যত বই পড়ছি, বইয়ের থেকে যত নির্যাস নিয়ে ব্রেনে পাঠাচ্ছি, এআই মুহূর্তের ভিতর পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে, যা আমার জ্ঞানের অতীত, আমার পাঠের অতীত, সে সমস্ত কিছু আত্মস্থ করছে মুহূর্তের ভিতর। সোশ্যাল মিডিয়ায় যত কিছু খবর আছে সমস্ত আত্মস্থ করছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতর। তাহলে তার ব্রেনের ডেটা অনেক বেশি, যার ফলে তার সিদ্ধান্ত নেবার ক্ষমতাও অনেক বেশি হচ্ছে। সেই জন্য সে মানুষের বুদ্ধিমত্তাকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখছে। জীবনে একটা পরীক্ষায় দেখা গেছে যে দাবা খেলায় পৃথিবীর সেরা দাবার উদে মুহূর্তের ভিতর এআই চেস প্লেয়ার অনায়াসে হারিয়ে দিচ্ছে। তা এইটাই হচ্ছে যে আমি কি জানি, আমি কি দেখছি, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিচ্ছি। তা বেশিরভাগ মানুষের পারিপার্শ্বিক অবস্থা, আত্মীয় স্বজন, অভিভাবকের কাছ থেকে যা কিছু জেনেছে, সেই ডেটাগুলো ব্রেনে স্টোর হচ্ছে, যার ফলে বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত যে হ্যাঁ ঈশ্বর আছেন, আল্লাহ আছেন। কিন্তু যুক্তি দিয়ে যদি আমরা আলাদা করে ব্রেনকে প্রশ্ন করতে থাকি, নতুন ইনপুট পাঠাতে থাকি যে এটা এই, এটা এই, তাহলে প্রমাণ করো, কেমন করে ভগবানের অস্তিত্ব তুমি প্রমাণ করবে, তাহলে কিন্তু নতুন নতুন ইনপুট বেরোবে। ঈশ্বর কোথার থেকে এলেন, কবে এলেন? তিনি শুধু মানুষের জন্য দেখভাল করছেন কেন? তিনি যদি
তার অস্তিত্ব যদি সর্বক্ষেত্রে থাকে, তিনি যদি সব কিছুর সৃষ্টি, সব কিছুর ভিতর যদি তিনি থেকে থাকেন, তাহলে আমাদের ভিতর হিন্দু, মুসলমান, খ্রিস্টান এত প্রভেদ কেন? তাহলে কি আল্লাহ আলাদা আলাদা করে কিছু মানুষ সৃষ্টি করেছেন, গড কিছু মানুষ সৃষ্টি করেছেন, ভগবান কিছু মানুষ সৃষ্টি করেছেন? এটা হতে পারে? তাহলে কি সাম্রাজ্য, আলাদা আলাদা সাম্রাজ্য আছে? ঈশ্বরদের আলাদা আলাদা সাম্রাজ্য আছে? এই সমস্ত প্রশ্ন আপনাকে করতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। তবে আমি যেটুকু বুঝেছি, ঈশ্বর বলে কেউ নেই। প্রাকৃতিক শক্তি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, যা বিজ্ঞানের দ্বারা প্রমাণ করা যাচ্ছে যতদূর। তবে আমরা কিসের জন্য বসে আছি, এই ঈশ্বর ঈশ্বর করছি কেন? এটা একটা সচ্চিদানন্দ, বিশেষ আনন্দের সন্ধানে সবাই ছুটেছি। আনন্দই জীবন। আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।